হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে বলবো হাঁস মুরগি ঠান্ডার দিনে কি সিস্টেমে পালানো লাগে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাইতেছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠান্ডার সিজনে মূল উদ্দেশ্য হলো আপনারা হাঁসের বোর্ডিংগুলো কতদিন করবেন। ঠান্ডার দিনে হাঁসের বোর্ডিংটা আপনারা কমসে কম 25 থেকে 30 দিন করবেন। আর বর্তমানে যেটা কুয়াশা, 25-30 দিনের আগে কেউ যেন হাঁসগুলো বাইরে দেন না, তাহলে কিন্তু আপনার হাঁসগুলো একদম অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা কমসে কম 25 দিন কিংবা 30 দিন পরে হাঁসগুলো পানি দিবেন এবং কি বাইরে করবেন। আর বিশেষ করে ফুলওয়ারটা আপনারা সবসময় পারলে বালু থাকলে বালু মেরে দিবেন, যাতে তলে থেকে ঠান্ডাটা না পায়। কারণ হাঁসের যদি একবার ঠান্ডা সর্দি লেগে যায়, হাঁসের অ্যান্টিবায়োটিক খাওয়াইলে খুব ক্ষতি হয়ে যায় হাঁসের। সেই জন্য বলতেছি আপনারা আগের থেকে সতর্ক হয়ে হাঁস মুরগির ফার্ম করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার। ফুলারটা সবসময় শুকনো রাখবেন হাঁসের। আর সকালে লাগলে আপনারা শুকনা খাবার দিবেন, লাগলে ঘরেই আপনারা অল্প পানি দিবেন। অত সকালে হাঁস মুরগিটা ছাইড়া দিবেন না, কারণ অনেক ঠান্ডা বর্তমান। আপনারা এই সিস্টেমগুলোয় পালবেন 30 দিন পরে। তারপরে আপনারা তাও যে বাইরে দিবেন, দিন দিকে দিবেন। কুয়াশার টাইমে অত সকালে হাঁস মুরগি ছাড়বেন না। কমসে কম 9টার দিকে ধরেন কুয়াশাটা কমে যায়, 8টা-9টার দিকে হাঁসগুলা পানি দিবেন। আর তখন হাঁসগুলাকে খাবার দিবেন। এই কুয়াশার মধ্যে যদি হাঁসগুলো আপনারা ছাইড়ে দেন, যে কুয়াশা পরে মানুষেরই দেখা ধরায় ফেলায়, তাহলে হাঁসের কী অবস্থা হবে একটাবার চিন্তা করে দেখেন। তাই সব ভাই বোনদেরকে অনুরোধ করব, যারা হাঁস মুরগিকে খামার করেন, এই ঠান্ডার দিনে এই কয়টা বস্তু সতর্কভাবে চলবেন। যেদিকে আপনার হাওয়া বাতাস চলবে সেই দিকে ভালো করে ঢাইকা দিবেন। আর অক্সিজেন পাওয়ার জন্য ব্যাক সাইডে অল্প খোলা রাখবেন। আর রাত করে চারোদিকে ভালো করে ঢাইকা দিবেন, যাতে কুয়াশা না ঢুকতে পারে। এই সিস্টেম করে আপনারা করবেন। আর বেশিরভাগ করে ফুলারটা শুকনো রাখবেন। আর সকাল করে হাঁসগুলো ছাইড়া দিবেন না। এই সিস্টেমগুলো যদি মাইনা চলতে পারেন, তাহলে আপনার খামারটা খুব সুন্দর থাকবে। লাগলে হাঁসের খামার আপনি করতে চাইলে এই সিস্টেমগুলো আপনার অবলম্বন করতে হবে, নইলে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। ভাই, যত ভিডিওই বানাই, যত কথাই বলি ভাই, আপনারা যদি ভালোবাসা না দেন ভাই, ভিডিও বানার উৎসাহটা কমে যায়। আশা করি আপনারা সবাই ভিডিওটাতে ভালোবাসা দিবেন। তার আমার টিপসগুলো যদি আপনারা ফলো করেন, আশা করি আপনারা সবাই সাকসেস হতে পারবেন। সবাই অল্প ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।